শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে আপনার আমল কাজে আসবে না। কেন কাজে আসবে না? দলিল কি? আপনি বলবেন মৌলভী সাহেব দলিল কি? দলিল নেন, আমি দলিল দিচ্ছি আপনাকে। দলিল হচ্ছে প্রথমত কি ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীকে বলছেন, আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী ফালাম, তুমি আগে জানো, মানে শিক্ষা অর্জন করো। জানো মানে কি? শিক্ষা অর্জন করো। কি শিক্ষা? অনেক কিছু শিক্ষা, নামাজের শিক্ষা, হজের শিক্ষা, যাকাতের শিক্ষা, সিয়ামের শিক্ষা, আপনার মিরাস ফরাইজ বন্টনের শিক্ষা, আপনার নাহু সারফের শিক্ষা, গ্রামারের শিক্ষা, হাদিস কোরআনের শিক্ষা। এক কথায় একটি মানুষ যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত যতগুলো জিনিস, এই যে কবরে যাওয়া পর্যন্ত আর যখন জন্ম হবে এর মধ্যে যত বছর মানুষ বাঁচবে, 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, এই পার্থিব জীবনে যতদিন বাঁচবে তার প্রথমত ভালো মন্দ তখনই পার্থক্য করতে পারবে যখন তার মধ্যে নলেজ থাকবে, জ্ঞান থাকবে, শিক্ষা থাকবে। যদি নলেজ, জ্ঞান, শিক্ষা না থাকে তাহলে ভালো মন্দর পার্থক্য করতে পারবে না। দেখেন, কেউ ভুল বশত করে দিল সেটা ভিন্ন জিনিস। মানুষের ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে, কিন্তু ভুল আলাদা, শিক্ষা আলাদা। ভুল আলাদা, শিক্ষা আলাদা। শিক্ষা আছে তার জন্য ভুল হবে না? কখনো না, ভুল হতে পারে। সবাই মানুষ। যাদের মধ্যে শিক্ষা রয়েছে উনিও একজন মানুষ। কেন? আমি আরো একটু দলিল দিচ্ছি। ইমাম শাফিঈ নাম শুনেছেন? একজন বিখ্যাত ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ওস্তাদের কাছে শিকায়াত করছেন, অবজেকশন করছেন যে ওস্তাদ, যে আমি যে পড়া পড়ছি, আমি যে শিক্ষা শিখছি, হাদিস কোরআনের বাবে হোক, তারিখের বাবে হোক, সিরাতের বাবে হোক, যে কোনো বিষয়ে, যে কোনো টপিকে, যে কোনো আনাবিনে মওজুতে আমি চর্চা করছি, ডিসকাস করছি, আমি রিমেম্বার করছি, মুখস্থ করছি, কিন্তু আমার মুখস্থ থাকছে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শিক্ষককে বলছেন, টিচারকে বলছেন, ওস্তাদকে বলছেন। তিনার ওস্তাদ বলছেন, ইমাম শাফিঈ তারকিল মাগাসি, ইমাম শাফিঈ তুমি গুনাহের কাজ ছেড়ে দাও, তুমি গুনাহ করবে না, তাহলে তোমার মধ্যে শিক্ষা থাকবে, শিক্ষা চলে যাবে না। তুমি যেটা মুখস্থ করবে সেই বিদ্যা তোমার কাছে থাকবে, আর যখন তুমি গুনাহ করবে সেই বিদ্যা তোমার কাছে থাকবে না। অতএব ইমাম শাফিঈ তারকিল মাআসি, তুমি গুনাহের কাজ ছেড়ে দাও, তাহলে তোমার কাছে শিক্ষা থাকবে, তোমার কাছে নলেজ থাকবে, তোমার কাছে জ্ঞান থাকবে, নচেত থাকবে না। তাহলে আমি ওয়াক্ত কাউল দিয়ে, আমি ওয়াক্ত একটি ইমাম শাফিঈর আকওয়াল দিয়ে, কথা দিয়ে আমি ইস্তেমবাদ করছি যে শিক্ষা অর্জন করতে গেলে গুনাহের কাজ করা চলবে না, কোনো মতে চলবে না। তো যাই হোক, তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা তিনি তার নবীকে বলছেন, হে নবী তুমি বলে দাও যাদের মধ্যে শিক্ষা রয়েছে এবং যাদের মধ্যে শিক্ষা নাই, এই দুই প্রকারের মানুষ কখনো কি সমান হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, না না না, কখনো সমান হতে পারে না। যাদের মধ্যে শিক্ষা রয়েছে এদের মর্যাদা আলাদা, এবং যাদের মধ্যে শিক্ষা দীক্ষা নেই এদের মর্যাদা আলাদা। অতএব এই দুই প্রকারের মানুষ কখনো সমান হতে পারে না। তাহলে যাদের মধ্যে শিক্ষা রয়েছে এবং যাদের মধ্যে শিক্ষা নেই এরা কখনো সমান নেই। এবার আসেন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলছেন ওই সব মানুষদের মর্যাদা, ওই সব মানুষদের মান সম্মান, মর্যাদা, ফজিলত বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কাদের মর্যাদা? যারা প্রথমত ঈমান নিয়ে এসেছে, আমানু,
ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু, যারা প্রথমত ঈমান নিয়ে এসেছে এবং তারপরে তাদেরকে ইলম দান করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলছেন এদের মর্যাদা বেশি, এদের ফজিলত বেশি, এরা বেশি সম্মানী ব্যক্তি। তাহলে শিক্ষার একটি বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ মাহাত্ম্য রয়েছে। কেন? পার্থিব জীবনে বাঁচতে গেলে শিক্ষা লাগবে, শিক্ষা ছাড়া মানুষ চলতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষা কেন শিখবো আমরা? কেন আমরা শিক্ষা কেন শিখবো? কি মানুষ নামাজ রোজা হজ যাকাত দিয়ে কি জান্নাত যেতে পারে না? না, পারে না, কখনো পারে না। কেন শিখবো শিক্ষা? শিক্ষা হচ্ছে ফরজ। শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে ফরজ। দ্বীনি শিক্ষা, শরঈ শিক্ষা অর্জন করা, ইয়াচিব করা, হাসিল করা, এটা ফরজ আইন। কি দলিল? তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রতিটি নর ও নারীর উপরে ইলমে দ্বীন, ইলমে শরঈ, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করা ফরজ আইন। ফরজ আইন মানে ছাড়লেই গুনাহগার। আপনি যদি কোরআন হাদিসের শিক্ষা অর্জন না করেন, কোরআনের শিক্ষা অর্জন না করেন, হাদিসের শিক্ষা অর্জন না করেন, তাহলে গুনাহ হতে হবে। নামাজ ছাড়লে মানুষ গুনাহগার হয় না? গুনাহ হয়। যেরকম নামাজ ছাড়লে মানুষ গুনাহগার হয়, ফরজ রোজা ছাড়লে মানুষ গুনাহগার হয়, যাকাত আপনার উপরে ওয়াজিব হয়ে আছে, ফরজ হয়েছে, আপনি যাকাত দেন না, মানুষ গুনাহগার হয়। সে মতই কোন ব্যক্তি যদি শিক্ষা অর্জন না করে তাহলে সে গুনাহগার হতে হবে, সে গুনাহগার হতে হবে। এটাই হচ্ছে স্পষ্ট দলিল, এর ছাড়া অন্য কোনো দলিল নেই। তারপরে কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হাদিসের রাবী নওয়াস বিন সামআন তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআনকে বেশি বেশি করে পড়ো, তোমরা কোরআন খানাকে বেশি বেশি তেলাওয়াত করো। কেন? এই কোরআন খানা তোমার জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে সহযোগিতা করবে। এই কোরআন খানা তোমার জন্য জান্নাত, তোমাকে জান্নাতে পাঠাবে, তার জন্য এই কোরআন তোমার জন্য সহযোগিতা করবে। অন্য একটা হাদিসে রয়েছে যে হাসরের ময়দানে কিয়ামত দিবসে যে ব্যক্তি পৃথিবীতে কোরআন পড়বে, মানে সাহিবুল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, এই ব্যক্তির জন্য সে কোরআন খানা আল্লাহর কাছে তাহাজ্জান বলে হাদিসে শব্দ এসেছে, মানে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। কোন সূরা? সূরাতুল বাকারা ও সূরা আল ইমরান, তাহাজ্জান আন সাহিবিহিমা, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন এই কোরআনে দুটো সূরা রয়েছে, কোরআনে দুটো সূরা, সবথেকে বড় সূরা কোনটি জানা আছে? সূরা বাকারা। দ্বিতীয় নম্বর সূরা সূরা আল ইমরান। এই দুইটি সূরা কোরআনের মধ্যে সবথেকে বড়। আল্লাহ রাসূল বলছেন এই দুইটি সূরা কিয়ামতের দিন আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য সহযোগিতা করবে, বলবে আল্লাহর কাছে, হে আল্লাহ, এই ব্যক্তি কি করেছিল? রমজান মাসে আমাকে তিলাওয়াত করেছিল, রমজান মাসে আমাকে পড়েছিল, আমাকে স্টাডি করেছিল, আমাকে রিসাইট করেছিল। হে আল্লাহ, তুমি একে কি করো? ক্ষমা করে দাও, তুমি একে মাফ করে দাও, তুমি একে বখশে দাও, তুমি একে দরগুজার করে দাও। হে আল্লাহ, তুমি একে জান্নাত পাশে করে দাও, তুমি একে জান্নাতে পাঠিয়ে দাও। এই কোরআন খানা আপনার জন্য, আমার জন্য সহযোগিতা করবে। কখন? যদি আমরা কোরআন পৃথিবীর বুকে পড়ে থাকি, তেলাওয়াত করে থাকি, স্টাডি করে থাকি, তাহলে। শুধু তাই নয়, সেই হাসরের ময়দানে আপনার বাবা আপনার হবে না, আপনার মা আপনার হবে না, আপনার স্ত্রী আপনার হবে না। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কত? খুবই কঠিন না? খুবই কঠিন। বাপ আর ছেলের সম্পর্ক কত? খুবই কঠিন, খুবই নিকটবর্তী। মা আর ছেলের সম্পর্ক কত? আর কোন সম্পর্ক ঠিক না। মা আর ছেলের সম্পর্ক এত গভীর সম্পর্ক, এত গভীর সম্পর্ক, সেদিন মা বলবে ছেলেকে, ও ছেলে তুমি আমার ছেলে নয়। বাপ বলবে ছেলেকে, বাপ, হে ছেলে তুমি আমার সন্তান নয়। ছেলে বলবে বাবাকে, হে বাবা তুমি আমার বাবা নয়।
কই কখন তোমার আমি তুমি আমার বাবা? কেউ সব নিজ নিজ আত্মীয়কে অমান্য করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন সবাই সবাইকে বলে ইনকার করবে। বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্ত্রী স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। কেউ আত্মীয় স্বজন সেদিন কেউ কাজে আসবে না, কেউ আপনার কাজে আসবে না। আপনি কার জন্য মরছেন? আপনি কাকে পৃথিবীতে নিজের মনে করছেন? ভুল ধারণা আপনার, আপনার একেবারে ভুল ধারণা। আপনি পৃথিবীতে কাকে বলছেন? লোকটা আমার নিজের, যে আখিরাতে আপনার কাজ দিবে না, কোনো লাভই আসবে না, আপনি কাকে বলছেন? কাকে বলছেন? কোন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবির সাবিল। দুনিয়াতে এমন করে তুমি থাকো যেন মনে হয় তুমি একজন পথের পথিক, একজন ভিখারি, একজন মুসাফির। দুনিয়াতে আল্লাহ রাসূল কি বলছেন? কোন ফিদ দুনিয়া কান্নাকা গারিব আও আবির সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যে মনে হচ্ছে তুমি একজন পথের পথিক, মুসাফির। এইভাবে আল্লাহ রাসূল থাকতে বলছেন। তোমার ঢং, তোমার চং, তোমার মস্তানি, তোমার রাহজানি, তোমার কতকে, এগুলো কিচ্ছু কাজে আসবে না, সব বিনাশ, সব শেষ। কি কাজে আসবে? ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যদি আমরা কোরআন খানাকে তেলাওয়াত করি, কোরআন খানা পড়ি, তাহলে এই কোরআন খানা আমার জন্য, আপনার জন্য কিয়ামতের দিন হাশরের ময়দানে সুপারিশ করবে, সহযোগিতা করবে। হে আল্লাহ তুমি একে জান্নাত দিয়ে দাও, হে আল্লাহ তুমি একে জান্নাত দিয়ে দাও, হে আল্লাহ তুমি একে জান্নাত দিয়ে দাও। এই ব্যক্তি মাগরিবের পরে আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে ইশারার পরে তেলাওয়াত করেছিল, ফজরের পরে তেলাওয়াত করেছিল, জোহরের পরে তেলাওয়াত করেছিল, আসরের পরে তেলাওয়াত করেছিল। মোবাইলে কোরআনের অ্যাপ রয়েছে, রায়গুন যাচ্ছে, পাশে বসে রয়েছে, মোবাইলে অ্যাপ, কোরআনের অ্যাপ খুলে দিয়েছে, পড়ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, অন্য সূরা পড়ছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, যতগুলো সূরা রয়েছে সূরা পড়ছে, সফর করছে, জার্নি করছে, ট্রাভেল করছে, ট্যুর করছে। আল্লাহর রাসূল বলছেন এই ব্যক্তির জন্য কোরআন খানা হাশরের ময়দানে সুপারিশ করবে আর বলবে আল্লাহ তুমি একে জান্নাত দিয়ে দাও। শুধু কোরআন নয়, আর দুটো সূরা রয়েছে, সূরা বাকারা ও সূরা ইমরান, সহযোগিতা করবে। একটি হাদিস বলে আমি ছেড়ে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আপনারা বলবেন এই হাদিসটি বলা দরকার। কোন জালসাতে কিন্তু কোনো বক্তা বলে না, কোন জালসাতে এগুলো হাদিস পড়া হয়, কোন বক্তার চোখেই পড়ে না। শুনে রাখুন, জীবনের কাজ দিবে আপনার। হাদিসটি বুখারী মুসলিমের, এই হাদিসটি মা আয়েশা বলছেন ইকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুন বিহি মা আশ-শাফরাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাআতা ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। হাদিসের রাবী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, তিনি হাদিসকে বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি ভালো করে কোরআন পড়বে, ভালো মানে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়বে, শুদ্ধভাবে কোরআন পড়বে, তাজবিদের সাথে কোরআন পড়বে। কোথায় মাদ্দে মুত্তাসিল, মুনফাসিল, কোথায় মাদ্দে লিন, কোথায় মাদ্দে আলিফ, কোথায় মাদ্দে লাজিম, কোথায় মাদ্দে লাজিম কালবে মুসাক্কাল, কোথায় লাজিম কালবে মুখাফফাফ, কোথায় কি রয়েছে, ইয়ালিন ওয়াউলিন, সব টেনে টেনে, কোথায় বড় শিন, কোথায় ছোট শিন, কোথায় সাদ, কোথায় জদ, কোথায় জা, কোথায় জ, কোথায় জিম, যে অক্ষর যেখান থেকে বের হবে সেটা বের করা মাখরাজের সাথে যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি কিয়ামতের দিন ফেরেশতাদের সাথে থাকিবে। ভালো করে শুনুন, যে ব্যক্তি ভালো করে কোরআন পড়বে, শুদ্ধভাবে কোরআন পড়বে, এই ব্যক্তি কিয়ামতের দিন ফেরেশতাদের সাথে থাকিবে। আর যে ব্যক্তি ভালো করে কোরআন পড়তে পারবে না, এটকে এটকে পড়বে, থেমে থেমে পড়বে, মুখে ভালোভাবে উচ্চারণ হচ্ছে না, কোনোদিন কোরআন পড়েনি, কোরআন পড়া অভ্যাস নাই, কিন্তু ব্যক্তি ভাবে আমি আল্লাহর কাছে নেকি নিব, ব্যক্তি সব সময় দিলে চাই, সব সময় অন্তরে চাই, সে ব্যক্তি সব সময় দিলে বাসনা রাখে যে আমি আল্লাহর কাছে নেকি নিব। ব্যক্তি কোরআন পড়তে শুরু করে দিল, কোন সূরা?
সূরা ফাতিহা বা অন্য সূরা ধরলেন সূরা আলিফ, সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব ভালো করে পড়তে পারছে না, কিভাবে পড়ছে? আলিফ 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 লাম 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 মিম 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 যালিকাল কিতাব লা রাইবা ফি, এটকে এটকে পড়ছে, ভালো করে পড়তে পারছে না। এরকম লোক আছে কি নেই? ভালো করে পড়তে পারছে না। আল্লাহ রাসূল বলছেন তোমাকে ডোন্ট হোপলেস, তোমাকে হোপলেস হতে হবে না, তোমাকে টেনশন নিতে হবে না, তোমাকে ঘাবড়াতে হবে না। কি করতে হবে? তোমার জন্য ডাবল নেকি রয়েছে, ডাবল নেকি রয়েছে, তোমার জন্য ডাবল নেকি রয়েছে। কেন ঘাবড়াচ্ছ তুমি? তুমি চেষ্টা করছো না, ডাবল নেকি রয়েছে। যাই হোক, এটা লম্বা বিষয় ছিল কোরআনের বারে। ইনশাআল্লাহ আবার যদি হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমরা এলাকার আলেম, না হলে কোনোদিন জুমাতে এসে শোনাতে পারবো ইনশাআল্লাহ, এটা আশাবাদী। তো যাই হোক, আল্লাহর কাছে কামনা করি, আল্লাহর কাছে করজোড়ে আবেদন করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক ও সরল পথে নিমজ্জিত করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যিনারা বা যারা বা যাহারা কোরআন খানা ভালোভাবে